এটা আপনি যে বিআরটিতে রেজিস্ট্রেশন করেছেন সেই বিআরটি থেকেই আপনাকে রোড পারমিট দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিআরটি সলিউশন। আজকে নতুন আরও একটি ভিডিও হাজির হয়েছি। যে ভিডিওটি হচ্ছে যে আপনারা যাদের বাইক আছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। আপনারা যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই কিছু জানতে পারবেন কিংবা কিছু বুঝতে পারবেন। তাহলে কথা না পারি চলে যাওয়া যাক আসল ভিডিওতে। ভিডিওটি হচ্ছে আজকে বাইক নিয়ে কথা বলবো এবং কার নিয়ে কথা বলবো। কার, প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস। আমাদের যাদের বাইক আছে তারা আমরা বাইকটি কিনেছিলাম ঢাকাতে এবং রেজিস্ট্রেশন করেছিও ঢাকাতে। ঢাকার যে কোনো এক বিআরটিএতে রেজিস্ট্রেশন করেছি, সেটা মিরপুর হোক, উত্তরা হোক, কিংবা ইকুরিয়া কিংবা সাভার, অথবা নতুন আরও একটি বিআরটি হয়েছে যেটা পূর্বাচলে। যাই হোক, আজকের ভিডিওটি হচ্ছে এই বাইক নিয়ে। আপনারা যারা বাইক ট্রান্সফার করতে চান, আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমার বাইকটি আমি ট্রান্সফার করে অন্য কোনো বিআরটিএতে সরিয়ে নিয়ে যেতে চাই। আমি আপনাদেরকে বলবো বাইক ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই। শুধু শুধু আননেসেসারি টাকা খরচ করার কোনো মানেই হয় না। তার কারণ হচ্ছে একটি বাইক রেজিস্ট্রেশন করলে সারা জীবন ওই বিআরটিএতেই রেজিস্ট্রেশন কিংবা ওই আসল যে ফাইন সেটা ওই বিআরটিএতে থাক না, অসুবিধা কোথায়। একটি বাইকের জন্য এক লগে 10 বছরের জন্য পেপারস করা যায় এবং আপনি চাইলে 2 বছর পরেও করতে পারবেন। 2 বছর পরে পরে জাস্ট আপনি ট্যাক্স টোকেন রিনিউ করবেন। কোথায় রিনিউ করবেন? আপনার বাসার আশেপাশে যে বিআরটিএতে আপনার বাসার আশেপাশে যে ব্যাংকগুলোতে বিআরটিএর টাকা জমা নেয় সেই ব্যাংকগুলোতে আপনি জাস্ট আপনার অরিজিনাল ট্যাক্স টোকেন নিয়ে গেলে তারা আরেকটি ট্যাক্স টোকেন আপনাকে দিয়ে দেবে সরকারি ফি জমা দেওয়ার পরে। তাহলে আপনার ট্রান্সফার করার প্রয়োজন হয় না। আর যদি আপনি মনে করেন যে না আমি ঢাকাতে রেজিস্ট্রেশন করেছিলাম, ওখান থেকেই আমি নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড পেয়েছি, বাট আমি এখন থাকি আউট অফ ঢাকায়, সেখানে আমি যদি গাড়িটি বিক্রি করি তাহলে আমাকে ঢাকা যাওয়া লাগতেছে না, আমি এই বিআরটিএতেই ট্রান্সফার করে দিয়ে দিতে পারবো। আমি সেই ভাইকে বলবো যে আপনার এইটা ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি তো মোটামুটি 5 বছর 10 বছর চালান গাড়িটা, তাই না? তারপরে আপনি যখন বিক্রি করবেন জাস্ট একটা দিনের জন্য ঢাকা আসেন, আপনার 1 দিন লাগবে বাইক ট্রান্সফার করতে। আপনি ফর্ম টিটিও এবং বিক্রি রসিদ এবং দলিলাতি যা আছে এরপরে ওটাকে নোটারি করার পরে তারপরে এমিডোমেট করার পরে আপনি গাড়ি ইন্সপেকশন করবেন। দেন বিক্রেতা ক্রেতা দুজনেই বিআরটিএতে হাজির হবেন। হাজির হয়ে ইন্সপেক্টরের সামনে একটি সই করবেন। একদিনই আপনাকে প্রাপ্তি স্বীকার রসিদ দিয়ে দিবে। তাহলে বিক্রেতার কাজ শেষ। এই একটা দিনই শুধু প্রয়োজন। দেন বিক্রেতা 1 মাস 2 মাস কিংবা 3 মাসের ভিতরে যখন ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে সে নিজে ফিঙ্গার দিবেন, ছবি তুলবেন, স্মার্ট কার্ড বের হয়ে যাবে। তাহলে বিক্রেতার আর ঝামেলা থাকতেছে না। তা আপনি একটা দিন ঢাকা আসবেন। আর যদি আপনি ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনাকে যে বিআরটিএতে আপনি গাড়িটি নিতে চান ওই বিআরটিএর আপনাকে অনুমতি নিতে হবে যে আপনার গাড়িটি তারা গ্রহণ করবে কিনা। দেন আপনি যে বিআরটিএতে রেজিস্ট্রেশন করেছেন সেই বিআরটিএতে এসে আমার দরখাস্ত করে যে আপনার বিআরটিএ থেকে আমার গাড়িটি আমি সরিয়ে নিয়ে যেতে চাই। এটা মোটামুটি ভালোই একটা হ্যাসেল আছে। সেই ক্ষেত্রে এই সরকারি ফিটি আননেসেসারি জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে সাজেস্ট করব যে বিআরটিএতে আপনি গাড়িটি রেজিস্ট্রেশন করেছেন সেই বিআরটিএতেই থাক। যদি আপনি বিক্রি করে ফেলেন তাহলে জাস্ট একদিন এসে ওই বিআরটিএতে এসে আপনি কাগজপত্র সাবমিট করে দিয়ে চলে যাবেন, বাস ফিনিশ, আপনার আর কাজ নাই। আর যাদের গাড়ি আছে, প্রাইভেট কার হোক, মাইক্রোবাস হোক কিংবা অন্য কোনো গাড়ি হোক, সেক্ষেত্রে আপনি যদি আগে একটা ঝামেলা ছিল যে বিআরটিএতে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই বিআরটিএতেই আপনাকে ফিটনেস করতে হবে, কারণ প্রত্যেক বছর ফিটনেস করতে হতো। এখন কিন্তু মোটামুটি বাণিজ্যিক গাড়ি বাদে 2 বছরের জন্য ফিটনেস দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফার করার কোনো প্রয়োজন আপনার নাই। তার কারণ হচ্ছে আপনি এখন ঘরে বসেই, বর্তমানে ডিজিটালাইজেশন করেছে আমাদের সরকার, এটা খুব ভালো কাজ করেছে যে আমি ঘরে বসেই অনলাইনে আমার ট্যাক্স টোকেন, ফিটনেস, ইনকাম ট্যাক্স এটা আমি
টাকা ঘরে বসেই জমা দিতে পারেন। যদি আপনি ঘরে বসে টাকা জমা দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে কিংবা আপনি না বুঝেন, তাহলে আপনার বাসার আশেপাশে যে ব্যাংকগুলো আছে এবং যে ব্যাংকে বিআরটি এর টাকা জমা নেওয়া হয়, সেই ব্যাংকে গিয়ে আপনি আপনার বিআরটি এর টাকা জমা দিয়ে দিবেন। যখন আপনি ব্যাংকে বিআরটি এর টাকা জমা দিবেন, তখন কিন্তু আপনাকে অটোমেটিকলি তার একটা এক্সট্রা দিয়ে দিবে, থাকতেছে হয়তো বা ফিটনেস বা রোড পারমিট। সেই ক্ষেত্রে আপনি ফিটনেস আপনার যে কোনো বিআরটিএতে আপনি, এটা এখন অনলাইন করা হয়েছে বাংলাদেশ সরকার জনগণের সুবিধার্থে। আপনি যে জেলাতেই থাকেন সেই জেলাতেই আপনি বিআরটি আছে এবং সেই জেলাতেই কিন্তু আপনি ফিটনেস করতে পারতেছেন। যে আপনার গাড়ি যদি এখন দিনাজপুরে থাকে, আপনি দিনাজপুর বিআরটিতে গাড়ি নিয়ে যান, সরকারি ফি জমা দেন, দেন গাড়ি ইন্সপেকশন করেন, আপনার ফিটনেস দিয়ে দেবেন, নো প্রবলেম। সেক্ষেত্রে আপনাকে বলবেন আপনি জায়গায় রেজিস্ট্রেশন করেছেন, ওখানেই ফিটনেস হবে। একমাত্র যদি যে গাড়িগুলো ওয়ার্ক পারমিট করতে হয়, সেই গাড়িগুলোর জন্য একটু ভেজাল থাকে, সেটা হচ্ছে তারা এটা অনলাইন করে নাই। এটা আপনি যে বিআরটিতে রেজিস্ট্রেশন করেছেন সেই বিআরটি থেকেই আপনাকে রোড পারমিট দেওয়া হবে। সেটি রোড পারমিটটি কিন্তু 3 বছরের জন্য দেয় মিনিমাম। সেই 3 বছরের জন্য যদি দেয়, তাহলে 3 বছর পরে একদিন ঢাকা আসবে না। আমাদের বাংলাদেশে এমন কোনো জেলার লোক নাই যে ঢাকা পেয়ে সামটাইম আসে না। সো গাইস, তাহলে আমি আজকে সাজেস্ট করবো আপনাদেরকে, আপনাদের গাড়ি ট্রান্সফার করার কোনো প্রয়োজন নাই। এই ফাইল ট্রান্সফার করার কোনো ঝামেলা, এগুলি করার কোনো প্রয়োজন নাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি আপনার বিআরটি সম্পর্কে কোনো কিছু জানতে চাই তাহলে আমার এখানে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে জবাব দিই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।